ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বংলার্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি শিক্ষক নিয়োগের বিভিন্ন বিষয়ক আপডেট নিয়ে, যেখানে আপনারা জানতে পারবেন রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু দুর্দান্ত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে, যেখানে বাংলা মাধ্যম স্কুল, প্রাইভেট স্কুল এবং আপনাদের বিএড এবং ডিএলএড স্কুলে কিন্তু প্রফেসর বা টিচার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে। তো একে একে সম্পূর্ণটা জানবো। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে শিক্ষক নিয়োগের সমস্ত বিজ্ঞপ্তি সহ শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আপনারা টাইম টু টাইম পেয়ে যাচ্ছেন। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই আপনারা কিন্তু নিজেদের লোকেশন এবং সাবজেক্টটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, যাতে আপনাদের লোকাল এরিয়ায় যে সমস্ত টিচার নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় যাতে আপনারা কিন্তু টাইম টু টাইম যাতে পেয়ে যান, অবশ্যই সেই জন্য আপনাদের লোকেশন এবং সাবজেক্টটা জানাতে ভুলবেন না। তো প্রথম আজকের যে বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে আনতে চলেছি, সেখানে দেখতেই পাচ্ছেন সুন্দরবন আল মানার মিশন থেকে, যেটি জিটি স্টাডি সার্কেলের অনুমোদন প্রাপ্ত একটি কিন্তু স্কুল। এবং এই স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামিক আদর্শে একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অভিজ্ঞ আবাসিক শিক্ষক শিক্ষিকা কিন্তু এখানে চাওয়া হয়েছে, যেখানে আপনারা মেল এবং ফিমেল বোথ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পাচ্ছেন, যেখানে মেল এবং বায়োডাটাটা আপনাদের কিন্তু পাঠাতে বলা হয়েছে। তো জানেন যেহেতু আপনারা এটা মিশন বা আবাসিক স্কুল, তো যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছেন অবশ্যই আপনারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। তো এই যে বিদ্যালয়টি রয়েছে সেটা কিন্তু নির্দেশখালী ফুলমালঞ্চদে, দক্ষিণ 24 পরগনাতে। তো যারা যারা বলেছিলেন দক্ষিণ 24 পরগনাতে আপনাদের বিজ্ঞপ্তি দেওয়ার জন্য, তো অবশ্যই আপনাদের জন্য এই বিজ্ঞপ্তিটি থাকলো। এবং এখানে মেল করতে পারবেন নির্দিষ্ট এই মেল আইডিতে, যে মেল আইডিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, এই মেল আইডিতে আপনাদের সিভিটা অবশ্যই পাঠাতে ভুলবেন না। তো চলুন পরের আপডেটটি সম্বন্ধে জেনে। পরের যে আপডেটটি বেরিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন থেকে, যেটি 20/11/2024 কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। স্বামী বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন, যেটি মদিনাতে অবস্থিত, পোস্ট থাকছে গোবিন্দপুর, ডিস্ট্রিক্ট থাকছে হুগলি এবং পিনকোড থাকছে 712602, ওয়েস্ট বেঙ্গল থেকে। আপনাদের কিন্তু ডিএলএড সেকশানে কিন্তু লেকচারার পদে কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেখানে নেওয়া হচ্ছে এইচওডি পদে। সঙ্গে এডুকেশন থাকছে, ইংরেজি থাকছে, সোশ্যাল সায়েন্স, পারফর্মিং আর্টস এবং হচ্ছে ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টস। আমার কাছে কিন্তু অনেকেই আপনারা বলেছিলেন যে দাদা যে ডিএলএড কলেজ বা বিএড কলেজের উপর আপডেট দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে ফাইন আর্টসের উপরে কিন্তু আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছিলো, সঙ্গে সোশ্যাল সায়েন্স। তো যারা যারা আপনারা এই বিষয়ে অ্যাপ্লিকেশন করতে চাইছেন অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, এই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে আপনাদের সিভিটা কিন্তু 7 দিনের মধ্যে পাঠাতে হবে। এনসিটি নর্ম অনুযায়ী ডিএলএড সেকশনে আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান, তো ন্যূনতম আপনাদের কোনো সাবজেক্টের অবশ্যই মাস্টার ডিগ্রি এবং সঙ্গে আপনাদের এমএডটা কিন্তু আপনাদের থাকতে হবে। এখানে নেট সেট কিন্তু লাগে না। তো অবশ্যই আপনারা কিন্তু সবাই এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং রিক্রুটমেন্টের জন্য আপনারা নির্দিষ্ট সিভিটা পাঠাতে হবে 7 দিনের মধ্যে। এই যে মেল আইডিটা আপনাদের শেয়ার করা হয়েছে, অবশ্যই এই মেল আইডিতে অবশ্যই আপনারা নিজেদের সিভিটা পাঠাতে ভুলবেন না। এবং এই ভিডিও যদি পেয়ে আপনারা উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন, তো অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক করে এবং নিচে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন পরের যে আপডেটটি আছে, পরের যে আপডেটটি রয়েছে সেটাও কিন্তু স্বামী বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন, একই কলেজ থেকে আপনাদের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন 20/11/2024 এই বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয়েছে, যেখানে স্বামী বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনে, যেটা আপনারা জানেন অলরেডি, সেখানে কিন্তু বিএড সেকশনেও কিন্তু আপনাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, যেখানে প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে। এডুকেশন মেথডে কিন্তু আপনাদের এখানে টিচার এডুকেশন মেথড সাবজেক্টে আপনাদের কিন্তু এখানে প্রফেসর নিয়োগ করা হচ্ছে। সঙ্গে এডুকেশন ফাউন্ডেশন কোর্সে, এছাড়া ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং ফিলোসফি এবং পলিটিক্যাল সায়েন্সের উপরেও কিন্তু আপনাদের এখানে প্রফেসর নিয়োগ করা হচ্ছে। সঙ্গে আপনাদের যেটা মোস্ট আমাকে কিন্তু অনেকেই বলেছিলেন যে মিউজিকের উপরে, এখানে কিন্তু মিউজিকের উপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং ফাইন আর্টসের উপরেও রয়েছে। তো আপনারা অতি সত্বর যারা যারা এলিজিবল, যারা এমএড পাস করেছেন, সঙ্গে নেট সেট রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না। তো এখানে কন্ট্যাক্ট নাম্বারও আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। এখানে সিভি আপনাদের পাঠিয়ে দিতে হবে 7 দিনের মধ্যে। এইখানে বিএড সেকশনের জন্য আপনারা এই জিমেল আইডিতে অবশ্যই আপনাদের সিভিটা পাঠিয়ে দেবেন। এবং সঙ্গে সঙ্গে আপনাদের বলে রাখি, আপনাদের সাবজেক্টটা এবং লোকেশনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, যাতে আপনাদের লোকাল এরিয়ার সমস্ত আপডেট যাতে আপনারা টাইম টু টাইম পেয়ে যান। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনাদের পাশে থাকতে হবে। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে জানতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের বেস্ট অভিজ্ঞ শিক্ষক দিয়ে তোমাদের কিন্তু গাইড করা হবে। সেখানে থাকছে ম্যাথমেটিক্সের সায়ন স্যার, জিওগ্রাফি এবং সিটিভির ক্ষেত্রে শিবম স্যার, এবং হিস্ট্রি এবং পলিটির জন্য তোমাদের পেয়ে যাচ্ছ অয়ন স্যারকে, এবং এছাড়া তোমরা পেয়ে যাচ্ছ সায়েন্স গ্রুপের জন্য কুমার মিশ্র স্যারকে, এবং ইংরেজির জন্য তোমরা পাচ্ছ দীপ স্যার, এবং বাংলার জন্য তোমরা পাচ্ছ সুব্রত স্যারকে। তো মূলত আমাদের এই যে ব্রহ্মাস্ত্র ব্যাচ, সেই ব্রহ্মাস্ত্র ব্যাচ লঞ্চ হয়ে গেছে, অনেকে কিন্তু ভর্তি হয়ে গেছে। সবার কাছে যাতে রিজনেবল প্রাইস থাকে তার জন্য এই প্রাইসটি করা হয়েছে। কেবলমাত্র 1000 টাকার বিনিময়ে তোমরা নভেম্বর থেকে প্রস্তুতি নিতে পারছো জুনের 2025-এর যে প্রিপারেশনটি চলছে তোমাদের সিটেটের জন্য। তো তার জন্য তোমরা খুবই নিখুঁতভাবে প্রথম থেকে তোমরা ভালোভাবে সেই যাতে প্রিপারেশনটা নিতে পারো, তো তার জন্য তোমাদের এই ব্যাচটা লঞ্চ করা হচ্ছে। কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে তোমরা কত কোয়ালিটিফুল ক্লাস তোমরা এখান থেকে পাচ্ছ। গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি তোমাদের চেষ্টাটা সম্পূর্ণরূপে দাও, আমাদের কাছ থেকে সাপোর্ট তোমরা সম্পূর্ণরূপে পাবে।
শিক্ষকরা কেবলমাত্র পারে তোমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে, কিন্তু অ্যাচিভ করতে হবে তোমাকে, জেদটা হবে তোমার, এবং সেই জেদকে সার্থক করতে শুধু ছায়াসঙ্গী হিসেবে তোমাদের এই শিক্ষক পাশে থাকবে, অটুট সময়েও তোমার পাশে থাকবে এবং শেষ দিন পর্যন্ত তোমাদের পাশে থাকবে। তো অবশ্যই তোমরা কিন্তু যারা এই ব্যাচে এখনো এনরোল করোনি, তোমরা এনরোল করে নাও। কেবলমাত্র 1000 টাকার বিনিময়ে তোমরা এই ব্যাচে এনরোল করতে পারছো এবং 1 নভেম্বর থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ইতিমধ্যে তোমরা জানো যে সিটেট এর নতুন কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে শিবম দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, যেখানে বেস্ট থেকে বেস্ট ফ্যাকাল্টি পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের গাইড করবে সিটেট এর এই জার্নিতে। মূলত পেপার 2 এর ক্ষেত্রে তোমরা সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স গ্রুপে তোমরা এখানে। তো বন্ধুরা, এরপরে যে আপনাদের ভ্যাকেন্সিটা জানতে চলেছে এটা কিন্তু ম্যাটারনিটি লিভ, যেখানে আপনারা বুঝতে পাচ্ছেন যে এখানে যদি পিজিটি বা টিজিটির ক্ষেত্রে আপনাদের সেই বেতনটা কিন্তু আরওপি এর উপরে 50 থেকে 60 হাজারের কাছাকাছি থাকে। তো একটা হিউজ একটা অ্যামাউন্টের একটা ভ্যাকেন্সি, বর্তমানে যে পশ্চিমবঙ্গের যা অবস্থা রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি নেই, সেক্ষেত্রে ফুল পে স্কেলে আপনারা কিন্তু সেই অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছেন। এবং এর ভ্যালিডেশনটা থাকছে 4/5/2024, এবং এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে, কিন্তু এখানে লেডি টিচার নিয়োগ করা হবে ফিজিক্যাল এডুকেশনের ওপরে আনরিজার্ভ ক্যাটাগরি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন, এখানে কোনো রেস্ট্রিকশান নেই, যেহেতু আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে, ম্যাটারনিটি লিভের উপর ভ্যাকেন্সি রয়েছে আপনাদের। এবার এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের প্রেসিডেন্টকে অ্যাড্রেস করে আপনাদের কিন্তু ভ্যাকেন্সিটা জন্য অ্যাপ্লিকেশান করতে হবে। আপনাদের এখানে কিন্তু একটা লেটার লিখতে হবে, লেটার লেখার সঙ্গে সঙ্গে আপনাদের যে সিভি রয়েছে সেই সিভি অ্যাটাচ করে দেবেন, সঙ্গে আপনাদের সমস্ত ডকুমেন্টস এবং আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সমস্ত অ্যাটাচ করে আপনাদের এটা পাঠিয়ে দিতে হবে 10 দিনের মধ্যে। বিজ্ঞপ্তিটি আজই পাবলিশড হয়েছে, আজকেই পত্রিকা থেকে আপনাদের সামনে আমি এই বিজ্ঞপ্তিটি রাখছি। তো এই যে বিজ্ঞপ্তিটির মধ্যে আপনি যা জানতে পাচ্ছেন যে অ্যাড্রেসটি কিন্তু থাকছে এটার বাগমারি এবং প্রতাপদিঘি, যেটা পূর্ব মেদিনীপুরের কাছাকাছি রয়েছে। অনেকে বলেছিলেন যে পূর্ব মেদিনীপুরের উপর ভ্যাকেন্সি দিতে, তো এখানে কিন্তু ফিজিক্যাল এডুকেশনের কিন্তু আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে ম্যাটারনিটি লিভে, একটা হিউজ অ্যামাউন্টের তো আপনাদের টাকা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে ভুলবেন না। এখানে কিন্তু ফোন নাম্বারটাও শেয়ার করা রয়েছে, পারলে আপনারা কিন্তু এখানে এই ফোন নাম্বারে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে দেখতে পারেন। এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে বাগমারি নারী কল্যাণ শিক্ষা সদন থেকে, যেটি হাইয়ার সেকেন্ডারি একটি কিন্তু স্কুল। তো আপনারাও যদি চান এরকম আপনাদের লোকাল এরিয়াতে এরকম বিজ্ঞপ্তিগুলো যাতে আপনারা পেয়ে যান, অবশ্যই আপনাদের কিন্তু সাবজেক্টটা এবং লোকেশনটা আপনার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটিকে অবশ্যই আপনারা লাইক করুন। 500টার উপরে যদি আমার এই ভিডিওতে যদি লাইক আমি পাই, এরপরে আপনাদের কথা দিচ্ছি আপনাদের লোকাল এরিয়াতে যে ভ্যাকেন্সিগুলো বেরোবে সবার আগে কিন্তু আপনাদের সামনে আমি আনবো। তো চলুন এর পরের যে আপডেটটি রয়েছে সেটা জেনে নেওয়া যাক। পরের যে আপডেটটি এসেছে সেটা কিন্তু সেন্টার ফর আরবান ইকোনমিক স্টাডিজ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে, যেখানে কিন্তু আপনাদের 2 জন জুনিয়র রিসার্চ ফেলোশিপ আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো যার জন্য আপনাদের যেই বিষয় সম্বন্ধে জানার জন্য অবশ্যই ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনারা চলে যাবেন, সেখান থেকে আপনারা জেনে পেরে যাবেন। তো যারা যারা পিএইচডি রিলেটেড আপডেটের জন্য বলেছিলেন তাদের জন্য এই আপডেটটি থাকলো। অবশ্যই আপনারা যারা এলিজিবল অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। যে আপডেটটি এসছে সেটা শ্রী রামকৃষ্ণ বিএড কলেজ, যেটি নিশ্চিন্তপুরে রয়েছে, যেটা আপনাদের রয়েছে কুলপিতে, সাউথ 24 পরগনা থেকে এই বিজ্ঞপ্তিটা এসছে। যারা বলেছিলেন সাউথ 24 পরগনার উপর বিজ্ঞপ্তি দেওয়ার জন্য, তো এখানে কিন্তু প্রিন্সিপাল পোস্টে আপনাদের বিজ্ঞপ্তি তো বেরিয়েছে, সঙ্গে সঙ্গে আপনাদের এডুকেশন থাকছে, সঙ্গে লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু আপনাদের এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। কোয়ালিফিকেশান আপনাদের এনসিটি নর্মস, অর্থাৎ আপনাদের এখানে কিন্তু নেট সেটটা অবশ্যই লাগছে, সঙ্গে আপনাদের যদি এমএড থাকে তাহলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে বায়োডাটা পাঠাতে হবে ইমেলের মাধ্যমে, যেখানে আপনারা নির্দিষ্ট সিভি অবশ্যই পাঠিয়ে দেবেন, যেখানে কিন্তু ফটোটা যেন অ্যাটাচ অবশ্যই যেন থাকে। তো এই বিজ্ঞপ্তিটা পাঠিয়ে দিন, সেখান থেকে শর্ট লিস্টেড হলে অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সাউথ 24 পরগনা থেকে। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে। পরের যে আপডেটটি এসে দেখতেই পাচ্ছেন জর্জ গ্রুপ অফ কলেজ থেকে, যেটা হচ্ছে মুকুটে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, যেটা হচ্ছে ম্যাকাউটের অ্যাফিলিয়েটেড এবং যেটি ওয়েস্ট বেঙ্গলের একটি শাখা রয়েছে, যেখানে আপনাদের বলা হচ্ছে এখানে কিন্তু প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে। কোন কোন সাবজেক্টের উপরে? ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাথমেটিক্স, ইংরেজি, বায়োকেমিস্ট্রি, মাস কমিউনিকেশন, জার্নালিজম, মিডিয়া সায়েন্স, সোশ্যাল সায়েন্স, মাইক্রোবায়োলজি এবং অপটোমেট্রি অর রিলেটেড ডিসিপ্লিনের ওপরে। এখানে মিনিমাম এলিজিবিলিটি আপনাদের পিএইচডি লাগছে এবং আপনাদের 10 বছরের এক্সপিরিয়েন্স লাগছে প্রফেসর হিসাবে, এবং মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স লাগছে অ্যাসোসিয়েট প্রফেসর উপরে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য। তো যারা যারা এলিজিবল রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে কিন্তু সিভিটা পাঠিয়ে দিতে হবে আপনাদের এই যে মেল আইডিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, এই মেল আইডিতে 7 দিনের মধ্যে, অর্থাৎ আজকের এই বিজ্ঞপ্তিটি পাবলিশড হয়েছে, তো আপনারা আজকের থেকে 7 দিনের মধ্যে এই বিজ্ঞপ্তিটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে। পরের যে আপডেটটি এসেছে সেটা অঞ্জলি মেমোরিয়াল কলেজ থেকে আগামীকাল এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অঞ্জলি মেমোরিয়াল কলেজে এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে কিন্তু আপনাদের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, যেটা কুলপিতে সাউথ 24
পরগনাতে অবস্থিত। এনসিটি নর্মস অনুযায়ী এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে। যে বিষয়ে সেটা আমরা দেখতেই পাচ্ছেন, ফাউন্ডেশন, বেঙ্গলি, ইংরেজি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফির ওপরে কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু ডিএলএড সেকশন নিয়োগ করা হচ্ছে, যার জন্য আপনাদের কিন্তু নেট সেট লাগছে না বিষয়ের উপর, শুধু এমএড থাকলেই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের সিভিটা পাঠিয়ে দিন 5 দিনের মধ্যে, এবং এই যে মেল আইডিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে এই মেল আইডিতে। যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা যাতে টাইম টু টাইম পেয়ে যান। এবং ভিডিওটাকে এখনও পর্যন্ত যারা লাইক করেননি, প্লিজ আপনারা কিন্তু এরকম আপডেটগুলোর জন্য একটা লাইক তো অবশ্যই আপনারা করতে পারেন। 500টা লাইক পেলে অবশ্যই আমি কথা দিচ্ছি আপনাদের লোকাল এরিয়া থেকে সমস্ত আপডেটটা সবার আগে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদের আগে দেবো। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে জানি। পরের যে আপডেটটি এসেছে সেটা সিচুয়েশন ভ্যাকেন্ট। এখানে কিন্তু রেপুটেড এডুকেশনাল গ্রুপ অফ কলকাতা, তার জন্য সেখানে আপনাদের সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট চাওয়া হয়েছে, যার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের চাওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা যদি এখানে এলিজিবল হন অবশ্যই আপনারা কিন্তু এইখানে এই জিমেল আইডিতে অবশ্যই আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে যে আপডেটটি এসে সেটা দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ওয়ান রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফর ICSSR প্রজেক্টের জন্য, যেটা ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সের থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, কল্যাণী ইউনিভার্সিটি থেকে। তো যারা চাইছেন যে ইকোনমিক্সের ওপরে এরকম প্রজেক্টে কাজ করার জন্য, তো অবশ্যই আপনারা কিন্তু ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে ডিটেলস আপডেটটি পেয়ে তারপর আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে। যে আপডেটটি এসেছে সেটা কিন্তু আলিয়া ইউনিভার্সিটি থেকে এসছে। আলিয়া ইউনিভার্সিটি আপনারা জানেন অটোনোমাস ইনস্টিটিউট আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি এসছে, যেখানে আমাদের রিক্রুটমেন্টের কিছু বিজ্ঞপ্তি এখানে বেরিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পদে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, সঙ্গে পাবলিক রিলেশন অফিসার, CVS অ্যাডমিনিস্ট্রেটর, সিকিউরিটি অফিসার এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অর অ্যানালাইটিক্স এবং স্পোর্টস অফিসার এবং ট্রাস্ট অফিসার হিসাবে কিন্তু আপনাদের এখানে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। যারা অ্যাপ্লিকেশন করার যোগ্য অবশ্যই আপনারা 3 সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু এখানে আবেদন করতে বলা হয়েছে। ফুল ডিটেলস কিন্তু ওয়েবসাইটে দেওয়া রয়েছে, ইউনিভার্সিটি ওয়েবসাইটে। আপনারা গিয়ে সমস্ত এলিজিবিলিটি চেক করে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা পরের যে আপডেটটি এসে আমরা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু বেরিয়েছে ডিএলএড ইউনিট সেকশন থেকে, যারা বলেছিলেন ডিএলএড কলেজের সম্বন্ধে বলার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাম বিবেকানন্দ PTT কলেজ থেকে বর্ধমান থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। সাবজেক্ট থাকছে এডুকেশন, যার জন্য আপনাদের MPEd লাগছে এবং মিউজিকের আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তার জন্য আপনাদের কেবলমাত্র মাস্টার ডিগ্রি থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মোবাইল নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে এবং মেল আইডি দেওয়া রয়েছে। মেল আইডিতে অবশ্যই আপনারা নিজেদের সিভিটা অবশ্যই পাঠাতে ভুলবেন না এবং মোবাইল নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন পরবর্তী আপডেটের জন্য। এছাড়া তারপরে দেখতে পাচ্ছেন যে ফর্তিকা নজরুল সুকান্ত এডুকেশনাল ট্রেনিং সেন্টার থেকে আপনাদের কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এটা কিন্তু বাঁকুড়া থেকে। এখানে কিন্তু ম্যাথমেটিক্সের উপরে আপনাদের কিন্তু MSc এবং MEd থাকলে 55% যদি আপনাদের স্কোর থাকে আপনারা কিন্তু এখানে ডিএলএড এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। মোবাইল নাম্বারটা আপনাদের দেওয়া রয়েছে এবং সঙ্গে আপনাদের মেল আইডিটাও দেওয়া রয়েছে। নির্দিষ্ট এই মেল আইডিতে বা এবং ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনাদের সিভিটা পাঠিয়ে দেবেন। সেখান থেকে শর্ট লিস্টেড হলে অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। তো বন্ধুরা এরকমই টিচার রিলেটেড সমস্ত আপডেট পেতে অবশ্যই আপনারা কিন্তু সেটা বংলান চ্যানেলটাকে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটাকে লাইক করেনি ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন, এবং যদি আপনাদের এই প্রয়াস ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান, এবং আপনাদের সাবজেক্ট এবং লোকেশনটা অবশ্যই কমেন্ট সেকশানে এটা কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।